নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম গোপন আশ্রমে। এই আশ্রমটি কোথায়, কিভাবে আসতে হবে এবং কখন ভোগ খাওয়ার টাইম, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। একদমই গঙ্গার পাড়ে এই আশ্রমটি খুব সুন্দর। তোমরা দেখো, প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই আশ্রমটি দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে। আর কলকাতা থেকে মাত্র 20 টাকা লাগবে এই আশ্রমে আসতে। খুব সহজ আসা। কিভাবে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। সব কিছু আমি আজকের এই ভিডিওতে বলে দেবো। চলো তোমাদেরকে পুরো এই আশ্রমটি ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর দেখো। তারপরে তোমরা কমেন্টে জানাবে যে আশ্রমটি কেমন। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই। আমি এখন আশ্রমের সামনে দাঁড়িয়ে আছি। সামনে থেকে তোমাদেরকে বন্ধুরা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর, নিচটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই আশ্রমটা সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা একটু দেখো ভিডিওটি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আশ্রমটি কত সুন্দর। দুপাশে রয়েছে বিভিন্ন ফুল গাছ রয়েছে, টবে লাগানো রয়েছে। সামনেই কিন্তু শীত আসছে। শীত পড়লেই কিন্তু এই টবের ফুল গাছে ফুল ফুটবে। দেখতেই পারছো বন্ধুরা কত পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার ঘুরতে আসতে পারো। কলকাতা থেকে মাত্র 20 টাকা খরচা আসতে। খুব সুন্দর পরিবেশের মধ্যে দেখো রয়েছে। এখানে ঢুকতেই জলের কল রয়েছে। দেখো এত পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা তোমরা ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। আর দেখো প্রচুর ফুল গাছ কিন্তু এখন টবে লাগানো হচ্ছে। আর কয়েকদিন পরেই কিন্তু এই টবের ফুল গাছে ফুল ফুটবে। আর এই যে দেখতে পাচ্ছো, এখানে যজ্ঞ হয় যখন নাকি এই আশ্রমে অনুষ্ঠান হয়, তখন কিন্তু এখানে বিশাল বড় যজ্ঞ হয়। আমি এর আগেও এখানে ভিডিও করেছি বন্ধুরা। তোমরা যদি দেখতে চাও আমার ভিডিওতে যাও, তাহলে তোমরা দেখতে পারবে যে অনুষ্ঠানের দিন কত বড় করে এখানে যজ্ঞ হয় আর প্রচুর মানুষের ভিড় হয়। দেখো বন্ধুরা কত টব রয়েছে, আর টবে ফুল গাছ রয়েছে, বিভিন্ন রকমের ফুল গাছ এখানে রয়েছে। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। দেখো সাদা জবা রয়েছে, একটা ফুল ফুটেছে। আরও এখানে অনেক রকমের ফুল ফুটবে শীতকাল আসলে। দেখো অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর। তোমরা দেখতে থাকো বন্ধুরা, পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর সাদা জবাটা কি সুন্দর লাগছে না বলো? দারুণ লাগছে। কিন্তু পুরো তোমাদেরকে আশ্রমটা ঘুরিয়ে দেখাবো। আর এই আশ্রমে তোমরা কিভাবে আসবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা দেখতে থাকো। দেখো পাশেই রয়েছে একটা গোলাপি জবা ফুল। কি সুন্দর লাগছে না বলো? এখানে অনেক ফুল গাছ রয়েছে যেগুলো নাকি শীত পড়লেই ফুল ফুটবে। এই যে দেখো বন্ধুরা, এই যে পাশটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু অনেক টবও রয়েছে। দেখো ফুল গাছ সব লাগানো হবে টবে। তো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো তোমরা দেখো। আর এই আশ্রমে অনেক ফল গাছ রয়েছে এবং ফুল গাছ হচ্ছে এবং ফুল গাছ রয়েছেও লাগানো। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিয়ে এই আশ্রমটি। একদমই গঙ্গার পাড়ে কিন্তু এই আশ্রমটি। তোমরা দেখতে থাকো বন্ধুরা।
এবার আমি বলবো এই আশ্রমের নাম কি এবং এই আশ্রমে কিভাবে আসতে হবে, তোমরা একবার শুনে নাও। এই আশ্রমের নাম পুষণ আশ্রম। এই আশ্রমটি হালিশহরে। তো তোমরা কিভাবে আসবে একবার শুনে নাও। তোমরা হালিশহরে আসবে, এসে 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা বাইরে বেরিয়ে একটু 1 মিনিট হাঁটার পরে তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড এবং পাশে আছে টোটো স্ট্যান্ড। তোমরা অটো এবং টোটো করে তোমরা আসতে পারবে এই পুষণ আশ্রমে। খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে এই আশ্রমে রয়েছে মাটির কুটির, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। এত সুন্দর, তোমরা দেখলে খুব ভালো লাগবে। মন খারাপ থাকলে তোমরা এই আশ্রমে আসলে মন ভালো হয়ে যাবে, পুরো গ্যারান্টি দিয়ে বলছি। আরেকটা কথা তোমরা শুনে নাও, হালিশহরে তোমরা আসলে কিন্তু এই পুষণ আশ্রমের সঙ্গে সঙ্গে তোমরা আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবে, যেমন রামপ্রসাদ ভিটে, যেমন নিগমানন্দ আশ্রম আছে, রানী রাসমণি ঘাট আছে, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এরকম তোমরা আরও অনেক জায়গা ঘুরতে পারবে। তোমরা 1 দিন লাগবে ঘুরতে। আর এখানে তোমরা প্রত্যেকটা আশ্রম এবং মন্দিরে তোমরা ভোগও পাবে। একটু সকাল সকাল আসতে হবে, এসে কিন্তু তোমরা ভোগও খেতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার মাটির কুটিরে ঢুকে পড়লাম। পুরো এই কুটিরটি কিন্তু মাটি আর কাঠ দিয়ে বানানো, আর ওপরে কিন্তু টালি দিয়ে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে পুরো চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর, দেখো আমি হাত দিয়ে দেখছি মাটি দিয়ে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা এই আশ্রমে আসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। মন ভালো করার মতন সুন্দর একটি শান্তির জায়গা। তোমরা না আসলে বুঝতে পারবে না। তোমরা একটু দেখো ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। দেখো আমি চারপাশটা কিন্তু পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর, এত সুন্দর আশ্রম, তোমরা না আসলে বুঝতে পারবে না। এবার আমি কিন্তু চারপাশটা তোমাদেরকে আগে ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে কিন্তু আমি এই কুটিরের ভেতরে যাব। ভেতরে কি আছে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখো, এখানে রয়েছে কিন্তু মন্দির রয়েছে। দেখো এখানে এই কুটিরের এক পাশে রয়েছে 3টে মন্দির। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা কে কে এসছো এই হালিশহর পুষণ আশ্রমে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবারও বলবো, তোমরা হালিশহর আসলে কিন্তু অবশ্যই পুষণ আশ্রমে আসবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো মন্দির 3টে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমি এই কুটিরের ভেতরে যাব। এত পরিষ্কার, তোমরা দেখো বন্ধুরা, একটু কিন্তু কোনো জায়গায় নোংরা নেই, খুব সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছ, এবার কিন্তু আমি ভেতরে ঢুকছি। এটা হলো প্রবেশ পথ। তো এবার আমি ভেতরে ঢুকছি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ভেতরে ঢুকে পড়লাম। আর নিচটা কিন্তু পুরোই কিন্তু মাটি দিয়ে, এবং দেওয়ালও কিন্তু মাটি আর কাঠ দিয়ে। আর ওপরে কিন্তু ছাদ রয়েছে, ওপরের ছাদটা কিন্তু টালি দিয়ে। দেখো বন্ধুরা, তোমাদেরকে পুরো কুটিরের ভেতরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। চারপাশটা খুব সুন্দর, আর নিচে সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়। দেখো নিচটা কিন্তু খুব সুন্দর, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর ওপরটা তোমরা একবার দেখো বন্ধুরা, অপূর্ব সুন্দর। এতক্ষণ তোমাদেরকে ভেতরটা আমি ঘুরিয়ে দেখালাম। এবার আমি তোমাদেরকে দেখাবো এই কুটিরের পাশে কিন্তু রয়েছে মহারাজের কুটির রয়েছে। দেখো বন্ধুরা, পুরো কিন্তু মাটির তৈরি, কি সুন্দর। দেখো ঢুকতেই রয়েছে। এই মহারাজের নাম আমি ভুলে গেছি, তার জন্য তোমাদেরকে বলতে পারলাম না। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে ঘুরিয়ে দেখাই। ওপরে রয়েছে শীতল পাটি দিয়ে বানানো রয়েছে ওপরটা, আর দেওয়াল কিন্তু পুরো মাটি দিয়ে, এবং নিচটাও কিন্তু মাটির তৈরি। আর পাশে রয়েছে খাট। তো খুব সুন্দর। তোমরা এই আশ্রমে আসলে কিন্তু অবশ্যই এখানে আসবে। আবারও বলছি, তোমরা যদি হালিশহরে আসো তাহলে কিন্তু এই আশ্রমের সাথে সাথে কিন্তু আরও তোমরা অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা তোমরা ঘুরতে পারবে। একদিনের জন্য তোমরা হালিশহরে চলে আসো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এতক্ষণ তোমাদেরকে দেখালাম এই কুটির। এবার আমি তোমাদেরকে এই কুটিরের পেছনটায় যাচ্ছি বন্ধুরা। তোমরা দেখো, তোমাদের এত ভালো লাগবে, মানে কি বলবো, তোমরা দেখতে থাকো। দেখো এই যে রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ, এই আশ্রমের মাঝখানে
এই রাস্তাটি রয়েছে। এই রাস্তাটি দিয়ে এবার আমি যাচ্ছি, কুটিরের পেছনটায় যাচ্ছি। আর এই আশ্রমে দেখো রয়েছে অনেক গাছ রয়েছে, ফল গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে। দেখো ঢুকতেই কিন্তু এখানে রয়েছে জলের কল। তো এত সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই আশ্রমটি। আমি মাঝে মধ্যেই এখানে আসি বন্ধুরা। আর তোমরা যারা হালিশহরে আসবে, এই সামনেই তো শীত পড়বে, অবশ্যই কিন্তু তোমরা এই পুষণ আশ্রমে একবার আসবে, তোমাদের খুব ভালো লাগবে। আজকে তেমন কোনো ভিড় নেই, কিন্তু বিকাল হলে খুব ভিড় হয়, আর শীত পড়লে কিন্তু ভিড় হয়। আর আমার বাড়ি কিন্তু হালিশহরেই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার বাড়ি হালিশহরে। এর আগেও আমি এখানে এসেছিলাম, ভিডিও করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আবারও আমি চলে এসেছি এখানে আজকে। দেখো গঙ্গার পাড়েই কিন্তু এই আশ্রমটি, এত সুন্দর, সত্যি মন ভালো হয়ে যাবে এখানে আসলে। তোমরা একদিন আসতেই পারো, বারবার করে বলছি। চলো এই জায়গাটা তোমাদেরকে এবার একটু ঘুরিয়ে দেখাই। এই আশ্রমে এসে তোমরা যদি ভোগ খেতে চাও, তাহলে সকাল সকাল তোমাদের আসতে হবে। এই আশ্রমে এসে তোমাদের যোগাযোগ করতে হবে এখানে যারা আছেন তাদের সাথে। আবারও আমি বলে দিচ্ছি, তোমরা এই আশ্রমে কিভাবে আসবে। তোমরা হালিশহরে আসবে, এসে 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা বাইরে বেরিয়ে এসে পেয়ে যাবে অটো স্ট্যান্ড, এবং পাশে রয়েছে টোটো। তোমরা অটো বা টোটো করে চলে আসবে পুষণ আশ্রম। এই আশ্রমটি একদমই রাস্তার পাশে। দেখো বন্ধুরা, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। একদমই রাস্তার পাশে, তোমরা টোটো অটো করে স্টেশন থেকে তোমরা চলে আসতে পারবে পুষণ আশ্রমে। দেখো এটা হলো মূল প্রবেশদ্বার, একদমই রাস্তার পাশে। তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, যাতে তোমরা যারা আসবে মনে করছো কোনো সমস্যা হবে না, তোমরা একদিন চলে এসো। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পুরো তোমাদেরকে আশ্রম ঘুরিয়ে দেখালাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।